কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কোরআনের বিধানের পরিবর্তন করা সম্ভব কারো দ্বারা সম্ভব নয়। কোনো বেধর্মী বেজাতি গায়ের মুসলিম মুসলিম দুনিয়ার এক কথায় সকলেই যদি মিলিত হয়ে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে কোনো রকমের পরিবর্তন নাই। লা তাবদীলা, পরিবর্তন করতে পারবে না লিকালিমাতিল্লাহ, আল্লাহর প্যারা কালাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ আল্লাহ করেছেন ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ সতর্ক বার্তা কাদেরকে দিয়েছেন? দুনিয়ার সরজমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এখন মানুষের কর্ম মানুষ যদি খারাপ করে তাহলে সেই ফল আল্লাহ তাকে দিবে, আর সে যদি ভালো করে তো ভালোর ফল আল্লাহ তাকে তার জাযা আল্লাহ অবশ্যই দিবে। আমি শুধুমাত্র একটি জিনিস উপভোগ করিয়ে দিতে পারি। এক জায়গায় জ্বলছে দাও দাও করে আগুন, আর এক জায়গায় শুকনো জায়গা, উঁচু বালি রকমের জায়গা। আপনাকে আগুনে ঝাঁপ মারতে বললে আপনি দিবেন না, কেন না ওখানে গেলেই পারে পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। তাহলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ প্রত্যেককে দিয়েছে। খারাপ যারা করে তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, ভালো যারা করে তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন। আল্লাহ শুধুমাত্র একটি বলেছে, বান্দা দুনিয়াতে তোমাকে ছাড় দিই কিন্তু আমি ছেড়ে দিই না। দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছে, যারা অন্যায় করে তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে, যারা ভালো করে তাদেরকে আল্লাহ ভালোর জাযা দিবেন। তো ঘটনাটা হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে সতর্ক করেছে। আর ঈমানদার কারা এটা আগে বুঝুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, সুনিশ্চিত যে সমস্ত আমার বান্দারা ঈমানদার হয়েছে, আমিলুস সলিহাত, এবং ভালো কাজ ভালো আমল করেছেন। এক জায়গায় বলতেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাদেরকে এমন একটা স্থান দিবে যে জায়গাটা সমগ্র জান্নাতের মধ্যে উত্তম জায়গা, যেটাকে জান্নাতুল ফিরদাউস বলা হয়েছে। সেই জায়গাতে তাকে